আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা ইতিপূর্বেই জেনে গেছেন যে বাংলাদেশে নারী সংস্কার কমিশনের নাম দিয়ে কিছু শাহবাগী বিদেশি এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে এবং মুসলমানদের ইমান ধ্বংস করার লক্ষ্যে তারা যে প্রস্তাবনাগুলো দিছে, যদিও বা এটা কখনোই বাংলাদেশে এই আইনগুলো বাস্তবায়ন হবে এই বাংলার মুসলমানরা বেঁচে থাকাকালীন, এক ফোঁটা শরীরে রক্ত থাকাকালীন এই আইনগুলো কখনোই বাংলার জমিনে বাস্তবায়ন হবে না। কিন্তু তারপরও আমরা 92% মুসলমানের দেশে, যেখানে কিনা 90% 92% মুসলমান বসবাস করে, সেই দেশে কোরআন বিরোধী, সরাসরি কোরআন বিরোধী আইন পাশ করার প্রস্তাবনা দেয়। এটা এই সাহস তারা কোথা থেকে পায়? এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য। তারা আজকে যে প্রস্তাবনাগুলো দিয়েছে, এটা বাংলার জমিনে কোনোদিনও যদি একটা মুসলমান বেঁচে থাকে, সেই মুসলমানের শরীরে যদি এক ফোঁটা রক্ত চলাচল করে, সেই এক ফোঁটা রক্ত চলাচল করা পর্যন্ত এই আইনগুলো কখনোই বাস্তব হবে না। সম্মানিত উপস্থিতি, তারা কি বলছে? তারা আজকে যে কথাগুলো বলেছেন যে বিবাহ সম্পর্কিত একজন বিবাহিত পুরুষ এবং মহিলা, স্বামী স্ত্রী, তাদের মধ্যে যে বিবাহিক মিলন, এটা যদি একজন স্ত্রী যদি মনে চায় বা মনে করে, সে তার স্বামীর নামে ধর্ষণ মামলা দিতে পারে। একটা বিবাহিক সম্পর্কে তার স্বামীর নামে নাকি ধর্ষণ মামলা দিতে পারবে, অর্থাৎ তার সঙ্গে যদি শারীরিক সম্পর্ক হয়, এটাকে কেন্দ্র করে সে ধর্ষণ মামলা দিতে পারবে। আবার অন্যদিকে তারাই আবার প্রস্তাবনা করছে যে যারা বিবাহিত না, অবিবাহিত কোনো মেয়ে যদি বাচ্চা নেয়, প্রেগনেন্স হয় বা বাচ্চা নেয়, সেটা যেন বাংলাদেশ সরকার এটাকে যেন বৈধতা দেয়। দেখেন তাদের চিন্তা চেতনা কি! শুধু তাই নয়, যেখানে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে জমি জামা কিভাবে বন্টন হবে। অলরেডি মুসলিম রীতিনীতিতে আমরা এটা, মুসলিম ঘরোয়া যারা আছি তারা আমরা এটা মানি, আমাদের জমি জমা বন্টন নামে এভাবেই আমরা করে থাকি। অথচ নারী কমিশন সরাসরি এটাকে তারা চেঞ্জ করতে চাচ্ছে। এটাকে চেঞ্জ করা মানে পবিত্র কোরআনুল কারীমের আয়াতকে চেঞ্জ করা। কতটুকু মুসলমানের হৃদয়ের মধ্যে তারা আঘাত হানছে একটু চিন্তা করে দেখেন, যে সরাসরি কোরআনুল কারীমের আয়াতকে তারা চেঞ্জ করতে চায়। শুধু তাই নয়, তারা আজকে যারা 2 নম্বর কাজ, যে সমস্ত মহিলা খারাপ কাজের মধ্যে লিপ্ত আছে, যারা পতিতালয়ে আছে, তারা সেই সমস্ত পতিতাদেরকে যৌনকর্মী হিসাবে স্বীকৃতি দিতে চায়। তারা নাকি কর্মী, তারা নাকি কাজ করে, এটা নাকি একটা পেশা, তাদেরকে একটা পেশা হিসাবে দিতে চায়। কতটা নিকৃষ্টতম কাজ! যদিও বা আপনারা যদি ইনভেস্টিগেশন করে দেখেন যে যারা এই পতিতালয়ে আছে, দেখবেন তারা কোনো না কোনো অপহরণের শিকার হয়েছে, হয়তোবা কেউ তাদেরকে এনে বিক্রি করে দিয়েছে। এরকম নানান অভিযোগ আছে তাদের কাছে। যদি আপনারা শুনে থাকবেন, আপনারা অলরেডি মিডিয়ার মধ্যে তাদের বক্তব্য অনেকের দেখবেন। অথচ তাদেরকে নিয়ে আজকে তারা এটাকে একটা পেশা হিসাবে বাংলাদেশে স্বীকৃতি দিতে চাচ্ছে। যদিও বা এটা বেশি তেমন নয়, দেখা যাচ্ছে বাংলাদেশে সর্বোচ্চ 1 লাখ হবে। আমরা বাংলাদেশ গভর্নমেন্ট যদি চায়, এই 1 লাখ মহিলাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারে। অথচ তারা এটাকে না বলে, কর্মসংস্থানের কথা না বলে, তাদেরকে বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা না করে, তাদেরকে যৌনকর্মী হিসেবে বাংলাদেশে স্বীকৃতি দিতে চাচ্ছে। কতটা দুঃখজনক হলেও সত্য যে এই বাংলার জমিনে এই সমস্ত শাহবাগী বিদেশি এজেন্টরা এই সমস্ত কথাবার্তা আমাদের মুসলমানদেরকে, দেশে বসবাস করে আমাদেরকে সংস্কারের নামে এই সমস্ত বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলিম উম্মাহ সর্বদা ঐক্য হয়ে থাকব এবং এই নারী সংস্কার কমিশন বাতিলের লক্ষ্যে যখন যে কর্মসূচি আসবে, আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে এই বিদেশি এজেন্ডা কখনোই বাস্তবায়ন করতে দেব না, ইনশাআল্লাহ।